চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা ইটভাটাগুলোর নেই সরকারি অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তার উপর ইট তৈরিতে পাহাড় কেটে মাটি এবং সংরক্ষিত বন উজাড় করে জোগাড় করা হচ্ছে জ্বালানি কাঠ। এসব ইটভাটার কারণে চট্টগ্রামের প্রতিটি উপজেলার প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের পথে। এরই মধ্যে রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালী, সাতকানিয়া, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, লোহাগড়া ও কর্ণফুলী উপজেলার বাতাসে মেলে তীব্র ঝাঁঝালো গন্ধ। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। আমরা যাতায়াত করতে পারতেছি না, বাড়িঘর নষ্ট হচ্ছে। ঘর বাড়ি তো দেখতে পুরো লালে গেছিল, অবস্থা খারাপ হয়ে যায়। অবৈধ ইটভাটা পরিচালনা করতে প্রত্যেক উপজেলায় গড়ে তোলা হয় ইটভাটা মালিক সমিতি নামে সংঘবদ্ধ সিন্ডিকেট। তারা স্থানীয় রাজনীতির সাথে জড়িত থাকায় বাধার মুখে পড়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয়দের দাবি, পুলিশ, ইউএনও, কৃষি কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও জেলা প্রশাসকদের ম্যানেজ করেই চলছে এসব অবৈধ ইটভাটা। আসলে ভাই টাকা লেনদেন করে চলে যায়, পকেটে টাকা ঢোকা দিলে তখন তো সব ওনাদের হাতে, কেন কেউ তো কিছু বলে না। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে জানিয়ে কয়েকটি ইটভাটাকে জরিমানা সহ 2টি ইটভাটা বন্ধের কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের পরিবেশের সহযোগিতা নিয়ে আমরা আমাদের এখানে প্রথম ধাপে আমরা 3টি ইটভাটা, 3টি, পরের ধাপে 5টি এবং এরপরের ধাপে 2টি। আমাদের টোটাল আমাদের প্রায় জরিমানা করা হয়েছে 11 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর 2টি ইটভাটা আমাদের এই কার্যক্রম বন্ধ করা হয়েছে। চট্টগ্রামের 15টি উপজেলায় অবৈধ ইটভাটার সংখ্যা 3 শতাধিক। এর মধ্যে সবচেয়ে বেশি রাঙ্গুনিয়ায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।